কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো 2024 শিক্ষাবর্ষে যারা বিএডে অ্যাডমিশন প্রসিডিওরে অংশগ্রহণ করেছিলে, তো বিভিন্ন জায়গায় কিন্তু মেরিট লিস্ট পাবলিশড হওয়া আরম্ভ হয়ে গেছে। তো আগের আমি ভিডিওতে তোমাদের জানিয়ে দিয়েছি বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির কিভাবে তোমরা মেরিট লিস্ট দেখবে এবং এরপরে তোমরা অ্যাডমিশন প্রসিডিওরটি কমপ্লিট করার জন্য এরপরে তোমাদের কি করতে হবে বা কোন কোন বিষয়ে তোমাদের সচেতন থাকতে হবে, কোন কোন ডকুমেন্টস নিয়ে তোমাদের যেতে হচ্ছে, সেগুলো কিন্তু আমি জানিয়ে দিয়েছি এই ভিডিওটায়। তোমরা এই থাম্বনেলের মাধ্যমে কিন্তু গিয়ে ওই ভিডিওটা চেক আউট করতে পারো। এটা আমার আগের দিনই আমি এই ভিডিওটা আপলোড করেছি। তো আজকে তোমাদের জানিয়ে দিতে চলেছি একটি এক্সটেনশন নিউজ নিয়ে, যেখানে তোমরা যারা বিএডে এখনও অ্যাপ্লিকেশান করোনি, আমাকে অনেকেই কিন্তু পার্সোনালি ফোন মেসেজ করছো যে দাদা এখন কোনো জায়গায় অ্যাপ্লিকেশান চলছে কিনা। তো মূলত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন যে সমস্ত কলেজগুলো রয়েছে সে সমস্ত কলেজে কিন্তু ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা নোটিফিকেশান জারি হয়েছে, যেখানে কিন্তু সম্পূর্ণরূপে তার ডেটটা কিন্তু এক্সটেন্ডেড করা হয়েছে। তো কতদিন পর্যন্ত এক্সটেন্ডেড করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অনেকেই বলছে যে আচার্য জগদীশচন্দ্র বোস বা উলুবেড়িয়া কলেজ বা অন্যান্য জায়গায় যে সমস্ত মেরিট লিস্ট পাবলিশড হয়ে যাওয়ার কথা ছিল, এখন তারা কিন্তু ডেটটা পিছিয়ে দিয়েছে। তার কারণটা কি, তো সম্পূর্ণটা জানবো আজকের এই ভিডিওটিতে। তো এই ভিডিওটি তোমাদের ক্ষেত্রে যথেষ্ট উপযোগী হতে চলেছে। তো অবশ্যই যারা এই চ্যানেল নতুন জুড়েছো বা আছো, তো তারা অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে তোমাদের বিএড সংক্রান্ত যাবতীয় তথ্য এখান থেকে প্রোভাইড করা হচ্ছে এবং পরেও তোমাদের কিন্তু বিএড সংক্রান্ত যদি ক্লাসের দরকার পড়ে, এছাড়া সিটেটের সমস্ত রকমের তথ্য বা তার ক্লাস তোমরা কিন্তু এই চ্যানেল থেকে ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে। তো অবশ্যই চ্যানেলটা তোমাদের ক্ষেত্রে খুবই উপকারী। অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখো। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, কলকাতা ইউনিভার্সিটি থেকে যেটা গভর্নমেন্টের রুল অনুযায়ী 6 আগস্ট কিন্তু যে রুল রেগুলেশনটা বেরিয়েছিল বিকাশ ভবন থেকে, সেখানে কিন্তু সম্পূর্ণরূপে জানানো হয়েছিল যে সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু সমস্ত অ্যাডমিশন প্রসিডিওরটি কমপ্লিট করে নেওয়ার জন্য। তো বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পেয়েছো যে অ্যাডমিশন প্রসিডিওরটি শুরু হয়েছে এবং কিছু কিছু জায়গায় অ্যাডমিশন প্রসিডিওরটি শেষ হয়ে গেছে, মেরিট লিস্ট পর্যন্ত পাবলিশড হওয়া আরম্ভ হয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমাদের অনেকের পরবর্তীকালে তোমরা জানতে পেরেছো, অনেকে তো আমাকে এইভাবেই বলছো যে হয়তো এই চ্যানেলটা যদি আগে তোমাদের থেকে আগে একটু জানতে পারতে তাহলে তোমাদের সুবিধা হতো, কিন্তু এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। তোমাদের সাজেস্ট করব এই চ্যানেলের প্লেলিস্ট অপশানে তোমরা যাবে, সেখানে তোমরা দেখতে পাবে যে বিএডের এখন কোন কোন জায়গায় অ্যাডমিশন প্রসিডিওরের ডেট রয়েছে। অনেক কলেজগুলো রয়েছে যেখানে কিন্তু এখনও বিএড অ্যাডমিশন চলছে, গভর্নমেন্ট কলেজ বলতে পারো বা গভর্নমেন্ট এডেড কলেজগুলো বলতে পারো। তো অবশ্যই আমার চ্যানেলে সেই ভিডিওগুলো চেক আউট করো। আজকে যেটা মূলত বলতে চলেছি, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে যে সমস্ত কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনে রয়েছে সেই সমস্ত কলেজগুলোর কিন্তু বিএড অ্যাডমিশনের যে ডেটটা এক্সটেন্ডেড করা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার জন্য। তো সেই সমস্ত যে কলেজগুলো রয়েছে তার মধ্যে তো অবশ্যই তোমাদের আচার্য জগদীশচন্দ্র বোস এবং অন্যান্য কলেজগুলো তো রয়েছেই। তো প্রথমে আজকে চলো আমরা প্রথম দেখে নেই সেই ডিটেলস নোটিফিকেশানটা কী বেরিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে, সেটা বোঝার পরে তারপরে তোমাদের এই বিষয়ক সমস্ত অ্যান্সারগুলো আমি তোমাদের দিচ্ছি। তো তোমাদের কাছে রয়েছে সেই ডিটেলস নোটিফিকেশানটি, কিন্তু যে নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, দেখতেই পাচ্ছ ক্যালকাটা ইউনিভার্সিটির লোগো এখানে দেওয়া রয়েছে, অফিস অফ দ্য সেক্রেটারি ফ্যাকাল্টি কাউন্সিল ফর পিজি স্টাডিজ ইন এডুকেশন জার্নালিজম অ্যান্ড ল্যাবরেটরি সায়েন্স থেকে কিন্তু এই নোটিফিকেশানটি বেরিয়েছে। নোটিশটা কি না, এখানে তোমরা দেখতে পাচ্ছ, ইট ইজ টু ইনফর্ম অল দ্য কনসার্ন দ্যাট অনারেবল ভাইস চ্যান্সেলর অ্যান্ড ইউনিভার্সিটি অফ ক্যালকাটা হ্যাজ এক্সটেন্ড দ্য লাস্ট ডেট অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম ফর বিএড course 2024-26 up to 19/9/2024 for all BEd colleges affiliated to University of Calcutta। অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বলা হয়েছে যে সমস্ত কলেজগুলো তোমার বিএড কলেজগুলো রয়েছে, সেই সমস্ত বিএড কলেজ যেগুলি ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড কলেজ, সেই সমস্ত অ্যাফিলিয়েটেড কলেজের কিন্তু সেই ডেটটা এক্সটেন্ড করে বাড়ানো হয়েছে 19/9/2024 পর্যন্ত। এছাড়া কি বলা হয়েছে, আদার ডেট রিলেটেড টু বিএড অ্যাডমিশন 24 থেকে 26 আর টু বি ফলোড অ্যাজ পার রেলিভেন্ট নোটিফিকেশন। যে নোটিফিকেশানটা এখানে বলা হয়েছে, অল ইউজি কলেজেস অফারিং বিএড কোর্সেস অ্যাফিলিয়েটেড টু ইউনিভার্সিটি অফ ক্যালকাটা আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু রিশিডিউল দেয়ার বিএড অ্যাডমিশন প্রসিডিওর 24 থেকে 26। অর্থাৎ তোমরা ডাইরেক্টলি দেখতে পাচ্ছ যেই সমস্ত কলেজে বিএড অ্যাডমিশনের যে ডেট এক্সটেন্ড করার কথা ছিল বা যারা আগে থেকে যে সমস্ত বিএড কলেজে একটা শিডিউল পাবলিশড হয়ে গেছিলো, যেখানে কিন্তু ইউনিভার্সিটির রুল রেগুলেশন ফলো করা অনুযায়ী তারা কিন্তু 15 তারিখের মধ্যে বা 10-11 তারিখে অনেকে কিন্তু ফর্ম ফিল আপ শেষ করে ফেলেছিল এবং তাদের ডেট মেরিট লিস্ট পাবলিশড হওয়ার কথাও কিন্তু তারা ঘোষণা করে দিয়েছিল। কিন্তু আবার কিন্তু ইউনিভার্সিটির পক্ষ থেকে
কিন্তু এই ডিটেলস নোটিফিকেশানটি বেরিয়েছে, যেখানে সমস্ত কলেজে যে সমস্ত কলেজে তোমাদের বিএড অ্যাডমিশন প্রসিডিওরটি চলছে এবং যেগুলো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে সেই সমস্ত কলেজগুলোতে তোমাদের কিন্তু এখনও অ্যাডমিশন প্রসিডিওরটি চলছে। তো কোন কোন কলেজগুলোতে এই অ্যাডমিশন প্রসিডিওরটা চলছে তোমাদের একটু জানিয়ে দিই। তোমাদের প্রথম ইনকোয়ারি যেটা থাকছিল সেটা হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজের কেন প্যানেল লিস্ট দেরি হচ্ছে। তো তার মেন কারণ হচ্ছে এখন কিন্তু যেহেতু অ্যাডমিশন প্রসিডিওরের ক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে নতুন নোটিফিকেশানটি পাবলিশড হয়ে গেছে এবং তোমরা দেখতেই পাচ্ছ আচার্য জগদীশ চন্দ্র বোস ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড। তো সেই কারণে কিন্তু এরাও তাদের যে অ্যাডমিশন প্রসিডিওরের যে শিডিউলটা ছিল সেই শিডিউলটা কিন্তু চেঞ্জ করেছে। ঠিক আছে, তো তোমরা বিএড অনলাইন অ্যাডমিশন পোর্টালে গেলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু যে নোটিশ অপশানটা যেখানে রয়েছে নোটিশ বোর্ড, এই নোটিশ বোর্ড অপশানে তোমরা গেলে এখানে দেখতে পাবে যে এক্সটেনশন ফর্ম ফিল আপ, এইখানে সেই নোটিফিকেশানটা কিন্তু পাবলিশড হয়েছে। সেই নোটিফিকেশানে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে এই যে নোটিফিকেশানটা যেটা ইউনিভার্সিটির পক্ষ থেকে তারা দিয়েছে, তো সেই একই নোটিফিকেশান তারাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো অবশ্যই তোমরা এটা বুঝতেই পারছো যে এখানে কিন্তু ডেটটা যেহেতু এক্সটেন্ডেড হয়েছে, তো এরও কিন্তু যে শিডিউলটা ছিল সেই শিডিউলটাও কিন্তু চেঞ্জ হয়েছে। এই যে নোটিফিকেশানটা পাবলিশড হয়েছে দেখতে পাচ্ছ এখানে 12/9/2024, ঠিক আছে। তো তোমরা এখনও এই জায়গায় এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো এবং এই আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজে তোমরা কোন কোন বিষয়ে অ্যাপ্লিকেশান করতে পারবে তা অবশ্যই তোমরা আমার ভিডিওতে একটা আচার্য জগদীশ চন্দ্র বোস বা ক্যালকাটা ইউনিভার্সিটি দুটো ভিডিও আপলোড হয়েছে, ওখান থেকে তোমরা ডিটেলসে জানতে পারবে যে কোন কোন বিষয় কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। দ্বিতীয় যে কলেজে ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড এবং এখানে বিএড অ্যাডমিশন প্রসিডিওরটি চলছে সেটা হচ্ছে শ্রী শিক্ষায়তন কলেজ। এই কলেজ নিয়েও তোমাদের কিন্তু অনেক জিজ্ঞাসা ছিল। তো এই কলেজে কিন্তু অন্যান্য পিজি এবং ইউজির অ্যাডমিশনের সঙ্গে সঙ্গে এখন বিএডের অ্যাডমিশনের প্রক্রিয়াও কিন্তু চলছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বিএড অনলাইন অ্যাপ্লিকেশান এক্সটেন্ড বলেছে 19 তারিখ পর্যন্ত। এই অপশানে তোমরা ক্লিক করলেই তোমাদের সেই একই নোটিফিকেশানে নিয়ে যাওয়া হবে যেখানে যে অ্যাডমিশন প্রসিডিওরটি চলছিল। তো সেক্ষেত্রে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। এবার তোমাদের এখানে বলে দিই এখানে কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে মূলত 100টা ক্যাপাসিটি সিট সংখ্যা রয়েছে এবং কেবলমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছে। এটা 2 বছরের সেমিস্টার সিস্টেম বেসড এবং এখানে কিন্তু বাংলা, ইংরেজি, হিন্দি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স এবং ম্যাথমেটিক্সের ওপরে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। ঠিক আছে, তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো এবং ন্যূনতম যোগ্যতা তোমাদের 50% যদি মাস্টার এবং গ্র্যাজুয়েশনে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো। অ্যাডমিশান ক্রাইটেরিয়া যেটা রয়েছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ, তোমাদের এখানে মেরিটের ভিত্তিতে হবে। তো মেরিটের ভিত্তিতে যে মার্কিংটা থাকবে তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে এবং তোমাদের ডকুমেন্টস যে সমস্ত কিছু লাগবে এখানে আপলোডের জন্য সেই সমস্ত ডকুমেন্টসগুলো এখানে তোমাদের দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। এবং যেহেতু এখন মেরিট লিস্টের যে আগে যে তোমাদের শিডিউলটা যেটা ছিল সেই শিডিউলটা যেহেতু এখন চেঞ্জ হয়েছে, তো সেই চেঞ্জ হওয়ার কারণে কিন্তু তোমাদের এখন যে শিডিউলটা পুরো শিডিউলটা কিন্তু তোমাদের কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো অ্যাপ্লিকেশান অনলাইন করার জন্য তোমাদের এখানে চলে যেতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 19 তারিখ পর্যন্ত তোমাদের আবার ডেটটা এক্সটেন্ড করেছে। দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করার জন্য অ্যাপ্লিকেশান ফি কিন্তু 500 টাকা তোমাদের এখানে দিতে হবে। ঠিক আছে, তো এখানে যেটা তোমার অ্যাপ্লিকেশান চলছিল 9 তারিখ থেকে, তো সেটা আরও এক্সটেন্ড করে দেওয়া হলো 19 তারিখ পর্যন্ত। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের তো সব কিছুই বললাম। তো এখানে এই বিষয়গুলোতে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো। তোমাদের যে সে ডকুমেন্টসগুলো লাগছে সেই সমস্ত ডকুমেন্টসগুলোর লিস্ট এখানে দিয়ে রাখা হয়েছে। ঠিক আছে, তো এবারে আমরা জানবো ফিসটা কত লাগছে, যেটা দেখার জন্য এখানে তোমাদের এই নোটিফিকেশানটি দেখানো। কলেজের ফি কিন্তু ফার্স্ট সেমিস্টারে লাগছে 37,020 টাকা তোমাদের কিন্তু দিতে হচ্ছে। আর ইউনিভার্সিটি রিলেটেড ফিস তো অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তো এখানে যেটা তোমাদের বলা হয়েছে যে তোমাদের ফুল অ্যামাউন্ট 37,020 টাকা তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ারের জন্য বা ফার্স্ট সেমিস্টারে তোমাদের কিন্তু এই টাকাটা দিতে হচ্ছে। তারপরে যে কলেজের সন্ধান তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে স্কটিশ চার্চ কলেজ। এর ডিটেলস ভিউজ কোন কোন বিষয়ে অ্যাপ্লিকেশান করবে তারও আমি কিন্তু ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা কিন্তু দেখে নিতে পারো। এবং এইখানেও তোমাদের কিন্তু বিএড অ্যাডমিশান প্রক্রিয়াটি চলছে। তো এইখানে সোজাসুজি চলে গেলে তোমরা দেখতে পাবে সেই পোর্টালে তোমরা পৌঁছে যাবে। ঠিক আছে, তো যেখানেও কিন্তু এখানেও তোমাদের বলে দেওয়া হয়েছে এর কিন্তু ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। লাস্ট যে বিএডের যে টাইম শিডিউল যে টাইমটা যেটা রয়েছে সেটাও কিন্তু 19 তারিখ পর্যন্ত চলছে। তাহলে তোমরা এখানেও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছো। তোমরা তো এই কলেজে কোন কোন বিষয়ে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে আর তার ফি স্ট্রাকচার কী রয়েছে সমস্ত আলোচনা করে দিয়েছি আমি আগের ভিডিওটায়। তো তোমরা অবশ্যই এই ভিডিওটি চেক করো। ভিডিওটি চেক করার পরে তোমরা সমস্ত ডিটেলসটি এখান থেকে পেয়ে যাবে। এরপর আমরা দেখে নেবো যে আর কোন কোন কলেজে এখানে অ্যাডমিশান চলছে এখন বিএডের। দেখো, কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে উলুবেরিয়া কলেজ যেটি হাওড়াতে অবস্থিত, এখানেও কিন্তু বিএড অ্যাডমিশন প্রসিডিওরটি চলছে। তার ফি স্ট্রাকচার নিয়ে তো আমি আগে আলোচনাই করেছি। তো তোমরা এখানে এসে বিএড সেকশানে যদি তোমরা যাও বা এখানে বিএড অনলাইন অ্যাডমিশন যে প্রসিডিওরটি আছে ওইখানে তোমরা যদি ক্লিক করো, এখানেও কিন্তু তোমাদের দেখতে পাবে
পারবে। 13 তারিখে এই নোটিফিকেশানটি তারা পাবলিশ করেছে, যেখানে কিন্তু তারা জানিয়ে দিয়েছে 19 তারিখ পর্যন্ত এখানেও কিন্তু তোমরা অ্যাডমিশন প্রসিডিওরে অংশগ্রহণ করতে পারো। তো এরও ডিটেলস যদি ভিডিও তোমাদের জানতে থাকে কোন কোন বিষয়ে অ্যাপ্লিকেশন করবে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা তোমরা চেক আউট করো, সেখান থেকে তোমরা কিন্তু জানতে পারবে। এরপরে যে কলেজটির সন্ধান তোমাদের দিতে চলেছে, এখানে কেবলমাত্র মেয়েরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এই কলেজটা রয়েছে তোমাদের বিজয় কৃষ্ণ গার্লস কলেজ, যেটা কিন্তু হাওড়াতে অবস্থিত। ঠিক আছে, তো এই কলেজেও তোমাদের কিন্তু বিএডের অনলাইন অ্যাডমিশন প্রসিডিওরটি চলছে 24 থেকে 26। এরও ফি স্ট্রাকচার নিয়ে আমি আগে আলোচনা করে দিয়েছি, তো এইটা নিয়ে বিশেষ আলোচনা করছি না। তো এই কলেজেও তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু এক্সটেনশনের নোটিফিকেশান কিন্তু 13 তারিখে জারি হয়েছে, যেখানেও কিন্তু তোমরা বিএডের অ্যাডমিশন প্রসিডিওরটি এখানে কিন্তু কমপ্লিট করতে পারবে। এবং যে সমস্ত ভিউয়ার্সরা আগে আমার এই ভিডিওটা দেখে ফেলেছো, যাদের মনে এই সন্দেহানটা আছে যে যেহেতু এদের আগে রিশিডিউল ছিল, তো তারা কি এখন মেরিট লিস্ট কি পেছোতে পারে, তো অবশ্যই তোমাদের কিন্তু সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। যেহেতু অ্যাডমিশন প্রসিডিওরটি 19 তারিখ পর্যন্ত পেছানো হয়েছে, তো সমস্ত শিডিউলটা কিন্তু পরবর্তীকালে পিছিয়ে গেছেই। ঠিক আছে, তো সেই রিলেটেড যদি আপডেট আসে আমি এবার জানিয়ে দেবো যে কবে মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে বা কিছু, তো তার জন্য তোমাদের কিন্তু এই চ্যানেলে কানেক্টেড থাকতে হবে। অবশ্যই দেখতে পেলে যে ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে এই ডিটেলস নোটিফিকেশানটি, যেখানে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই সমস্ত কলেজে কিন্তু আবার কিন্তু ডেটটা এক্সটেন্ড করা হয়েছে। তোমরা সবাই এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছো। তো যারা এখনও অ্যাপ্লিকেশান করোনি, অবশ্যই তোমরা কিন্তু সেই সমস্ত কলেজে অ্যাডমিশান করে নাও। এবং তোমাদের যেটা আগেও বলেছি, যেই কলেজগুলো তোমাদের রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির অধীন, যেমন আচার্য জগদীশচন্দ্র বোস, সেখানে তোমরা কোন কোন বিষয়ে অ্যাপ্লিকেশান করতে পারবে সেটা অবশ্যই আমার চ্যানেল রয়েছে। এছাড়া তোমাদের উলুবেরিয়া কলেজ, বিজয় কৃষ্ণ গার্লস কলেজ, শ্রী শিক্ষায়তন কলেজ এবং এছাড়া স্কটিশ চার্চ কলেজে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু অ্যাডমিশান প্রসিডিওরের যে অ্যাপ্লিকেশান ফর্মে যে ডেডলাইনটা বাড়ানো হয়েছে। এবং তোমাদের এই চ্যানেলে তোমরা প্লেলিস্টগুলো দেখলে বুঝতে পারবে, ক্যালকাটা ইউনিভার্সিটির দুটো ভিডিও আপলোড হয়েছে, যেখানে সেকেন্ড ভিডিওতে তোমাদের বিজয় কৃষ্ণ গার্লস কলেজ, উলুবেরিয়া কলেজ এবং স্কটিশ চার্চ কলেজের সম্বন্ধে আলোচনা করে দেওয়া হয়েছিল ডিটেলসে। এছাড়া আরেকটা ভিডিওতে যেখানে আমি কিন্তু তার আগে দুটো কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার লরেটো কলেজ এবং অন্যান্য কলেজের সম্বন্ধে তোমাদের আপডেটটা দিয়ে দিয়েছিলাম। তো এখন এই সমস্ত কলেজের কিন্তু ডেট এক্সটেন্ড হয়েছে, তো এই কারণে তাদের কিন্তু মেরিট লিস্টে পাবলিশ হতে দেরি হচ্ছে। আচার্য জগদীশচন্দ্র বোসের কিন্তু 19 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাডমিশন প্রসিডিওরটি এখনও কিন্তু চলছে। তো সেই কারণে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসিডিওরের যে মেরিট লিস্ট যে শিডিউলটা যেটা রয়েছে, শিডিউলটাও কিন্তু পরিবর্তন হবে। তো তোমরা সেটা নিয়ে একদম প্যানিক হয়েও না যে কেন বেরোচ্ছে না, কারণ অ্যাডমিশন প্রসিডিওরটি কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমাদের যে প্যানেল লিস্ট অনুযায়ী যে প্রফেশনাল মেরিট লিস্ট, তারপরে তোমাদের সিলেক্টেড ফাইনাল মেরিট লিস্ট বেরোবে এবং তারপর তোমাদের অ্যাডমিশন কাউন্সেলিং হয়ে তোমাদের কিন্তু বিএড অ্যাডমিশন প্রসিডিওরটি সম্পূর্ণ হবে। ঠিক আছে, তো এই নিয়ে একদম প্যানিক হওয়ার দরকার নেই, বরঞ্চ নতুন কোনো আপডেট থাকলে অবশ্যই তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে, তাতেও তোমাদের কোনো ভয় নেই। তো আজকে এই আপডেটটা তোমাদের জানানোর ছিল। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পরিবারের সদস্য হও। এবং তোমাদের যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ তো গ্রুপ রয়েছেই এবং এছাড়া টেলিগ্রাম গ্রুপ রয়েছে, তোমরা যে কোনো একটা গ্রুপে জয়েন করে যাও। আমি সবসময় ওই চ্যানেলগুলোতে অ্যাক্টিভেট থাকি, তো অবশ্যই তোমাদের কোনো অসুবিধা হবে না। সমস্ত প্রয়োজনে অবশ্যই পাচ্ছ, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রিপশন করে পাশে থাকো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।